আজ একটা ক্ষুদে চোর ধরা পড়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এটা হলো স্ট্রবেরি। কি মিষ্টি নাম না, কিন্তু দেখো শয়তানি কত রকমের হয়। চুরি করার অপরাধে দড়ি দিয়ে বেঁধে রাখায় ও দিদি এসে সেটা হতে দিল না। লিজা, তুই কি বাচ্চা হয়ে গেছিস? হ্যাঁ, ওরা খেলছিল ওটা নিয়ে। স্ট্রবেরি, সোনা, লিচু, কি লাগিয়েছো মুখে? কি লাগিয়েছো তুমি সোনা? এটা আমার ছোট্ট লিচু। ও ভীষণ ভালো, খুব ভদ্র স্বভাবের। কতটুকু ছোট দেখো বন্ধুরা, কতটুকু। এই হলো লিজা, এই তুলি, এই হলো স্ট্রবেরি। তুলি আয়। লিচু। আর এই হলো আমার বাড়ির সিসিটিভি। যখনই ছাড়া পাবে অমনি খোঁজ নিতে ছুটবে, কে ওর বাপের বানানো রাস্তা দিয়ে গেল, কোন বাচ্চা খেলা করলো, কে সাইকেল নিয়ে গেল না মোটর সাইকেল নিয়ে গেল, সবই তথ্য ওর কাছে পেয়ে যাবেন। এটাই ওর একটা বিশেষত্ব। তুলি আয়। ওদেরকে দেখতে যতটা মিষ্টি, ওরা ঠিক ততটাই দুষ্টু। দেখতে পাচ্ছ আমার এই ছোট ছাদটার মধ্যে আমি কিছু গাছ লাগিয়েছি। আগে আর প্রচুর গাছ ছিল, সমস্ত গাছগুলোকে ছিঁড়ে হরিণ লুট করে। আমি একটা গাছ লাগিয়েও একটু শান্তি পাই না। তবে জানো তো, ওরা যতই দুষ্টুমি করুক, যাই করুক না কেন, ওদের মুখের দিকে তাকিয়ে আমি সব ভুলে যাই। আমার রাগ এক নিমিষেই শেষ হয়ে যায়। আমি সত্যি বলতে সব কিছু ছাড়া থাকতে পারবো, কিন্তু ওদেরকে ছাড়া থাকতে পারবো না। এই ওটা বন্ধ কর। তোমরা জানো যে একটা সংসারে কম বেশি অনেক কাজ থাকে। সমস্ত কাজ করার পর যখন ওদেরকে নিয়ে ছাদে আসি, তখন যেন সব ক্লান্তি এক নিমিষেই শেষ হয়ে যায়। এরাই আমার শান্তির ঠিকানা। তো দেখো বন্ধুরা, আমার বাচ্চারা প্রত্যেক দিন যেগুলো করে সেগুলো তো আমি দেখি, আমার ভালো লাগে, মজা লাগে। তো সেই জিনিসগুলোই তোমাদের মাঝে তুলে ধরলাম, তোমরাও দেখো। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো। এই দেখো, একে যখনই দেখবে তখনই এখানে দাঁড়ানো দেখবে, মানে এই যে লোকজন দেখবে ঘেউ ঘেউ করবে, এর জন্য মানে রেডি হয়ে থাকে অল টাইম। আর এদিকে দেখো দেখো এরা কি করছে, শুধু এটা তোমরা দেখো। কি হয়েছে? তোমরা হাত পা ধোয়াধুয়ি করছো, দুষ্টু করছো, জল নিয়ে খেলা করছো? জল নিয়ে ঠান্ডা লেগে যাবে তো। ঠান্ডা লাগবে না বলো? স্ট্রবেরি, লিচু, এটা কে? চেরি, এটা চেরি, এটা চেরি। আসো 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 আসো। এই দেখো ওরা জল নিয়ে খেলা করছে, তুমি আসো আসো, এখানে আসো, আসো আসো, এখানে আসো, চলে আসো। লিজা, তোমাকে ছাড়া হয়নি? হ্যাঁ, তোমাকে ছাড়িনি। আসো, যাও খেলা করো, যাও খেলা করো। আসো 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 আসো। লিজা,
তোমরা যারা হাউস ওয়াইফ তারা বুঝতেই পারছো একটা সংসারে কত কাজ থাকে। তো সমস্ত কাজকর্ম সারার পর আমি যখন ছাদে আসি আর ওদের এই দুষ্টু মিষ্টি খেলাগুলো দেখি, তখন না সত্যি আমার ভীষণ ভালো লাগে। আমার সত্যি বলতে কখনো মনে হয় না যে যাই আমি 5টা লোকের সাথে মিশি এই ওই। আমার তার থেকে মনে হয় মানুষের সাথে সময় কাটানোর থেকে এই অবলা প্রাণীগুলোর সাথে সময় কাটানো অনেক শান্তি। দেখো দেখো বড়দি শিক্ষা দিচ্ছে এদেরকে যে কিভাবে দড়ি খেলা করতে হয়। এই খেলাটাই দেখবে পরের দিন ওরা করছে। এই বড়টা ওদেরকে যা যা শেখায় ওরা তাই তাই শেখে। এটা তোমার আমার বোঝার বিষয় না। তবে এখন ওয়েদার অনেকটাই ঠান্ডা আছে, এজন্য ওদের কষ্টটা কম হচ্ছে। তাও দেখো একজনের গরম লেগে গেছে, ফ্যানের নিচে এসে শুয়ে পড়লো। আর এদিকে এরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন এসির নিচে গিয়ে ঘুমাবে। তবে আমাদের এদিকে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে বলতে কি হয়েছে, এই কারণে আগের মতো আর অতটা গরম নেই। ওয়েদারটা আগের তুলনায় অনেকটাই ঠান্ডা। তবে গরমের দিন গরম তো পড়বেই। দেখো এদিকে এরা কি করছে, সারা দিন এই দুষ্টুমি মারামারি। কেউ কিন্তু জানে না কার অপরাধ কার কি। বাস শুরু হয়ে গেল, একে মারবে ও ওকে মারবে, এই চললো সারাদিন। তোমরা আবার ভেবো না যে ওদেরকে সারাদিন এই গরমের মধ্যে আমি ছাদে রাখি। ওরা নিচেই থাকে, শুধু বিকাল টাইমটা ওদেরকে একটু ছাদে নিয়ে আসি। ওরা ঘুরবে ফিরবে, এই দেখো কত দৌড়াদৌড়ি করবে, খেলা করবে। ছোট তো ওরা। তবে কি বলো তো বন্ধুরা, আমার বাড়িতে জায়গা নেই। আর ছাদের ওপরটা যে আমি বলবো যে খুব বড় সেটা না, আবার যে খুব ছোট বলবো তাও না। আর ঠিকঠাকই আছে, ওরা এই দেখো দৌড়াদৌড়ি করতে পারে। তো এই চললো সারা বিকেল। এই যে চলে এসেছে আমাদের স্ট্রবেরি রানী, দেখেছো? ওর সামনে কোনো কিচ্ছু থাকে না। এই ক্লামকারটায় আমরা বসি, সেটাও পর্যন্ত কাটাকাটি শুরু করে দিয়েছে। আর গাছগুলোর যে কি দশা করেছে সেগুলো আপনাদের পরের ব্লগে দেখাবো। এই আসো। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, কত সুন্দর চাঁদ উঠেছে। আর এই হলো আমার ছোট্ট ছোট্ট চাঁদেরা, আমার কাছে এরাই প্রিয়। তবে দেখো এই যে লিজা দিদি অপেক্ষা করছে, এসিতে ঢুকবে। এবার দল বেঁধে সব ঢুকে যাবে। ওদের টিফিন করা হয়ে গেছে বিকেলের, এখন ওরা একটু বিশ্রাম করবে। বিশ্রাম করে তারপরে আবার ওদিকে রাতে ছাড়বো 8:30 নাগাদ। ওরা একটু খেলাধুলা করবে, তারপর খাওয়া দাওয়া করে ঘুম। দেখো সব কটাকে জেলে বন্দি করে রেখেছি, না হলে ঘরের মধ্যে ছড়িয়ে যায় আর কাটাকাটি শুরু করে। বন্ধুরা রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। আর এই খুদে সেনাদের চোখে কোনো ঘুম নেই, এরা ফোন দিয়ে আসছে কাল কি দুষ্টুমি করা যায়। তবে ওদেরকে আর ডিস্টার্ব করে লাভ নেই, তোমরাও ঘুমিয়ে পড়ো বন্ধুরা। ওকে বাই, গুড নাইট। আবার পরের ব্লগে দেখা হচ্ছে।